গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা যাচ্ছি ঘুরতে আজকে, আর আমাদের নিয়ে যাচ্ছে মামুজি। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ? আমরা যাচ্ছি ফুলের সাম্রাজ্য, বড় সাম্রাজ্য সেটা কোথায়? জায়গাটা কোথায়? হচ্ছে এ কি নিজেই ভুলে গেছে? আমি বলছি, হ্যাঁ, বলো। দাঁড়াও, রানাঘাটের চাপড়া। রানাঘাটের চাপড়া, তাই তো? তো দেখি জায়গাটা কি কেমন, ভালো তো? হ্যাঁ, তো চলো, ও আমাদের গাইডম্যান আজকে নিয়ে যাবে। তো এখন সকাল 8টা মতো হয়তো বাজবে, যে আমি টাইম দেখিনি। আর আমাদের এখানকার অবস্থাটা একটু দেখো শুধু তোমরা। কোথায় যাবে আজকে? ঘুরতে 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 কোথায়? মামুজির ডায়লগ, ফুলের সাম্রাজ্য দেখতে। ফুলের সাম্রাজ্য ঠিক করে ধোয়া হচ্ছে। তা দিদি এদিকে পাস্তাটা রেডি করে নিচ্ছিল, নিয়ে যাব টিফিনে, তার জন্য। তাড়াতাড়ি বিরাজ করে নাও। হ্যালো গাইস, সকালের টিফিন এখন চিকেন। পেট কা ইলাজ চিকেন বুঝবে নাকি? মানে টাইপেনটা পরে খাওয়াচ্ছ। ও পাগল হয়ে গেছে। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি স্নান করতে, ও এখন যাবে স্নান করতে। আমার গরম জল রেডি, আমি এখন স্নানে যাব, ঠান্ডা লাগছে বিরাট। তো আমি এখন যাচ্ছি স্নান করতে, কিন্তু স্নান করবো কি করে সেটাই আমি এখন ভাবছি। এই যে আমার মামু যে আছে, আমি ভয় পাচ্ছি বলে ও আমাকে সাহস দেওয়ার জন্য আছে, তাই তো? আমি কোম্পানি দিচ্ছি। कंपनी দিচ্ছে? कौन सा कंपनी? कौन सा कंपनी? क्या बोलती कंपनी? ओ ऐसा कंपनी। माचो माचो हिला देंगे हिला। মা এখন পাস্তা ঢালছে। মেনটা চেক করব, হাতে এক পিস তুলে দে, তারপর চেক করছি। রবি টেস্ট বলবে। আর এদিকে মামুজি র্যাকেট খেলছে। স্নান করে বেরোলাম সবাই, ভীষণ ঠান্ডা লাগছে। এখন পুজোটা দিয়ে নিচ্ছি, স্নান টান করে আসলাম। একটু হয়তো সমস্যা হবে, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো ওর জন্য গাড়িটা বেশি যায়। এইসবে পুজো দিয়ে উঠলাম, তো এবারে রেডি হব। স্নান টান প্রায় কমপ্লিট। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, এই ড্রেসটা পরে কি যাবে তুমি? হ্যাঁ, আচ্ছা, দেখিয়ে দিই মামুকে কেমন লাগছে। এই যে কি করছো তুমি? বোতল খুঁজছি। বোতল খুঁজছো মানে? নিয়ে যেতে হবে না, একটা খুঁজছি, একটা ভরে আনলাম আর একটা খুঁজছি। বোতল খুঁজে পাচ্ছে না মানে? ভালো বোতল। ও ভালো বোতল খুঁজে পাচ্ছে না, তাহলে বোতল নিয়ে যাওয়ার কি দরকার আছে? বোতল নিয়ে যাওয়ার কি দরকার আছে? তাহলে তো বোতল কিনে নিলেই হয়। যদি ঘরে থাকে কিনবো কেন? ও শীত লাগছে বলে আমরা এরকম ভাবে চাদর দিয়ে জড়িয়ে দিয়েছি, দেখেছো? गाड़ी वाले पे स्टाइल अरे चश्मा लगा के हीरो का जैसे, जरा चश्मा लगा के हीरो का जैसे चश्मा लगा के हीरो का ना, हीरोइन की जैसे चश्मी लगा के चश्मे कौन सा चीज है? चश्मे कौन सा चीज है भाई? বড় ছেলে এখনো জুতো পরতে পারে না। এত বড় ছেলে এখনো জুতো পরতে পারে না। এই জুতাতে ফিতা ফিতা আছে, এই জন্য পরিনি, নিজে পরতে পারবে। তো আমরা এখন অটো থেকে নেমেছি, দেখতে পাচ্ছ এই দিকটাতে রাস্তা জাম আছে, মনে হয় আজকে ফাংশন হবে। টিকিট কাটতে হবে, এখনো লোকজন আসছে ওদিক দিয়ে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। তো দেখো কতটা কুয়াশা পড়েছে সকালবেলা। তো আমরা এখানে এসে টিকিটটা কেটে নিলাম, যেহেতু আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তার জন্য আমরা বসেই ছিলাম। আর এখানে দেখো কার সাথে দেখা হয়ে গেল আমাদের। আমরা এখন রান্নাঘাট পৌঁছে গেছি, পেছনে বোর্ডটা দেখিয়ে দাও। আমরা এখন এবার
টোটো করে চাপড়ায় যাবো, তারপরে ফুলের সাম্রাজ্য আপনাদের দেখাবো। ব্লগ হচ্ছে, ঠিক করে বলো। আমি ছোট কেক নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে বয়। থ্যাংক ইউ। কচুরি দিয়ে রানাঘাট স্টেশনে জন্মদিন সেলিব্রেট হচ্ছে রাকেশের। আজকে 4 জানুয়ারি। আমরা এসেছি রানাঘাটে। রানাঘাটে বসে লুচি খাচ্ছে। লালগোলা লোকাল যাবে। ভালো লাগছে? আমরা যাচ্ছি, এখন অটো খুঁজে পাচ্ছি না, কোন দিক থেকে যেতে হবে আমরা জানি না, যেহেতু প্রথমবার। তো এখন ওভারব্রিজটা পার হচ্ছি, চলো দেখা যাক। তো আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে করে এখন যাচ্ছি। আমরা পৌঁছে গেছি এখন চাপড়ায়, তো এখনো একটা টোটো আসতে বাকি। খুব সুন্দর। কত করে দেবে ভাই? অনেকগুলো নেবো। 30 টাকা। ওটা কত? 50। সবাইকে করলে আমি দেখো তাহলে। এই দেখ, এই দেখ রিন্টু, এই বলো কিনবো কিনবো রিন্টু দাদা, আমরা ব্লগার হচ্ছে। চলো চপ খাও, চপ খাও চলো। চপ আমি খাই না। এই সবার ফুল দাম। আজকে সানডে থেকে আজকে বেশি দাম বলছি। হ্যাঁ, ওই ফুলে দেখো, ওই টাকাটাই। হ্যালো গাইস, আমরা এখন বেগুনি খাচ্ছি। মম খাবে? না আমি খাবো না, তুমি খাও। ঠিক আছে। দেখুন ফুল, দেখুন আর দেখুন চপ খাচ্ছে, দেখুন দেখুন চপ খাচ্ছে। এই তো আসছে। চাপড়া এসছি, মালা মাথায় দিলাম, ব্যান্ড নো মালা, ব্যান্ড পরেছি। চাপড়া এসছি, এবার ফুলবাগান দেখতে যাচ্ছি, মাথায় ব্যান্ড পরে আস্তে আস্তে যাই আমরা সবাই। আমিও এসেছি আজকে, আমার খুব ভালো লাগছে, এখানে ভীষণ ভালো লাগছে। যাই এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে, তোমাদের সবাইকে জানাবো। এখানে চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখো শুধু কত সুন্দর লাগছে চারিদিকটা। সবে ঢুকলাম, প্রচুর ভিড় হয়েছে, দেখো তোমরা শুধু। সবাই এক জায়গায় হয়েছে, এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না কে কোথায় ছিল, তাই এগুলো কিনে এনেছে না জানি না, কিনেছে। ভাল লাগছে বেশ, দেখো ফুলগুলো তোমরা, ভাল লাগছে। তা এখন আমরা ওইদিকে এগিয়ে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, এবার হয়তো এবার খাবো দাবো, ওর জন্য সামনে যদি বসার জায়গা পাই তো বসে সবাই টিফিন করে নিই। এখন টিফিন টাইম চলছে এখানে দুপুরে। তাই এখানে আমরা সবাই পাস্তা খেতে বসে গেছিলাম, সবাইকে দেওয়া হচ্ছিল পাস্তা, যেহেতু বাড়ি থেকে রান্না করে নিয়ে আনা হয়েছিল। তোমরা দেখেছিলে বাইরের খাবার আমরা সেরকম কেউ অত পছন্দ করি না, তার জন্য পাস্তাটা প্রেফার ছিল দুপুরের জন্য। তাই এখানে যেহেতু জায়গাই পাচ্ছিলাম না আমরা কোথাও বসার জন্য, তা যা হোক করে একটা জায়গা খুঁজে বের করা হলো, গাছতলার নিচে আমরা বসে সবাই মিলে টিফিন করে নিলাম। কোন প্যাকেটে ঢুকিয়েছি? কোনটার মধ্যে ঢুকিয়েছি? আমি ঢুকানি, তোরা ঢুকাচ্ছি। এই মাথায় মাথায় এই হেলমেটটা পরে, ঠিক আছে বসে রাখছি। এই হয়, এই যে কেক কাট। এই সবাই হ্যাপি বার্থডে সং গাইবে। রুকো যারা, প্লাস্টিকটা খোলো। ক্যান্ডেল আছে? ক্যান্ডেল আছে, স্লাইড কাটি জ্বালা। দেশলাইয়ের কাঠি জ্বালানো হবে। আচ্ছা ও বাবা, তোমার কাছে আছে না ডিসলাইক? জ্বালা, লাইটার জ্বালা। এ ডিসলাইক আছে? এ সব কটা পড়ি দাও, সব কটা। এ সব কটা পড়ি দাও, সব কটা পড়ি দাও, সব কটা। এ সব কটা পড়ি দাও, সব কটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামু, হ্যাপি বার্থডে মামু।
পুরোটা এ নাও বউকে দাও তুমি খাও ভাই একদম কেক কাটা হয়ে গেছে রাকেশ খাওয়া এই পিস করে সবাইকে দিয়ে দাও এই পিস করে সবাইকে দিয়ে দাও এ নাও রাকেশ না তো এখানে ফুলের তোড়া কেনা হচ্ছিল, তা এখানে দেখো গান হচ্ছিল বলে মাসিমণিরাও একটু নাচা গান করে নিল। আর এই ল্যাপটাকে দেখো কত কিউট লাগছে দেখতে, ওকেও ফুলের তোড়া পরিয়ে দিয়েছিল, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছিল আর খুবই ঠান্ডা ছিল। তা আমরা ট্রেনে উঠবো বলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ফুলগুলো মুছতে যাচ্ছে, সূর্যমুখী সূর্য ডুবে যাচ্ছে বলে এও ঝিমিয়ে গেছে। তো এখানে দিদির আসতে লেট হচ্ছিল বলে আমরা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ট্রেনটা ছাড়তে লেট হবে, কটা ছাড়বে ট্রেনটা? 5:30 না? 5:28। তাহলে তাই, বসার জায়গা তো পেয়েছি, এটাই অনেক। তা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো প্লিজ। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, চ্যানেলটাকে আমার একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। বাই।